স্বাগত সবাইকে শফি 360 ইউটিউব চ্যানেলে। শফি 360 ইউটিউব চ্যানেলে অ্যাডোবি ফটোশপ সিসি 2022 এর বিগিনার্স টিউটোরিয়াল চলমান রয়েছে। আর এখানকার 11 নম্বর ক্লাসটা হচ্ছে আজকের 11 নম্বর ক্লাসের বিষয় হচ্ছে শার্প টুল, ব্লার টুল এবং স্মাজ টুল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই তিনটা টুলের ব্যবহার দেখে নিই। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি আমার ফটোশপে ঢুকে নিয়েছি এবং টুলবারে প্রথমে আপনার মাউসটা যখন নিচের দিকে নিয়ে আসবেন দেখতে পাবেন এখানে একটা ব্লার টুল রয়েছে। এইখানে শার্পেন টুল থাকতে পারে, এখানে স্মাজ টুলও থাকতে পারে, এখানে যে কোনো একটা আইকন থাকতে পারে। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লার টুলটা থাকাকালীন আপনার মাউসটা যখন এটার উপরে আনবেন তখন এরকম একটা ভিডিও দেখা যাবে যে ব্লার টুল আসলে কি করে, সেই বিষয়ক একটা ভিডিও এখানে প্রদর্শিত হবে। আর যদি আপনি শার্পেন টুলে রাখেন তাহলে শার্পেন টুলেরও একটা ভিডিও আসার কথা কিন্তু আসেনি, যাই হোক। আর যদি স্মাজ টুলে রাখেন তাহলে কিন্তু এখানে যদি রাখেন তাহলে আসলে কি কাজ করে সেটা কিন্তু এখানে ভেসে উঠছে। দেখুন, এখানে হচ্ছে ব্লার টুল মানে হচ্ছে ব্লার করবে, শার্পেন টুল মানে হচ্ছে কোনো একটা জিনিসকে একটু শার্প করবে, আর স্মাজ টুল হচ্ছে কয়েকটা কালারকে ব্লেন্ডিং করার কাজ। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই সেই কাজগুলো। প্রথমে হচ্ছে ব্লার টুলে আসার পর আমরা যেটা করব, প্রথমে দেখে নিব যে আমাদের ক্যাপসলকটা অন আছে কিনা। ক্যাপসলকটা যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। ফটোশপে কাজ করার সময় ক্যাপসলক কখনো অন করা যাবে না, এটা হচ্ছে অন্যতম একটা শর্ত। আরেকটা বিষয়, আমরা যখন ছবির 100% দেখব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে ছবিটা আসলে কিরকম। এই ছবিটা যদি আমরা 100%-এ দেখি, দেখুন এই ছবিটার যখন আমি টাইটেলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন 12.5% কিন্তু এখানে ভিউ পয়েন্ট আছে। যখন আমরা কন্ট্রোল 1-এ চাপ দিব তখন এটা 100%-এ দেখা যাবে। এটা কিন্তু 100% ছবির। তো সেই ক্ষেত্রে এই ছবিটাকে আমাদের যেটা করতে হবে, একটু ছোট করতে হবে, এটার সাইজ ছোট করতে হবে। একটা জিনিস বলে নিই, ছোট ছবি কখনো সাইজ বড় করা যায় না। যদি সাইজ বড় করেন তাহলে পিক্সেলেট হবে, আপনার রেজুলেশন নষ্ট হয়ে যাবে, ছবি ফেটে যাবে, ছবির কালার নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে বড় ছবি কিন্তু যে কোনো বড় সাইজের ছবি কিন্তু আমরা যে কোনো সময় ছোট করতে পারি, কিন্তু ছোট সাইজের ছবি কখনো বড় করা যায় না। এই ছবিটাকে যদি আমরা ছোট করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে ইমেজে ক্লিক করতে হবে, তারপর এখানে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা 76 ইঞ্চি বাই 95 ইঞ্চি আছে। সেক্ষেত্রে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এখানে লিঙ্কটা করে রাখবেন। তাহলে আপনি যদি এইখানে 10 ইঞ্চি করেন তাহলে প্রপোর্শনালি এইখানেও অটোমেটিক এটা বসে যাবে। তারপর এখানে ওকেতে ক্লিক করলেই এটা কিন্তু 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি হয়ে গেছে। জুম ইন এবং জুম আউট করি কিভাবে, এটা কিন্তু একটা প্রশ্ন। এটা 3 ভাবে করা যায়। একটা হচ্ছে যে অল্টারে চেপে রেখে আপনার মাউসের স্ক্রল বাটনটা যদি সামনের দিকে দেন তাহলে বড় হবে, আর অল্টারে চেপে রেখে মাউসের স্ক্রল বাটনটা যদি পিছনের দিকে দেন তাহলে ছোট হবে। আপনি কন্ট্রোলে চেপে রেখে যদি প্লাস, আপনার যে কিবোর্ডের প্লাস চিহ্নটা আছে সেটাতে দেন তাহলে বড় হবে, মানে জুম ইন হবে। আর যদি কন্ট্রোলে চেপে রেখে আপনার মাইনাস, আপনার যে কিবোর্ড আছে সেটার যে মাইনাস বাটনটা আছে সেটাতে যদি দেন তাহলে আপনার যে ছবি আছে ছবিটা কি হবে, জুম আউট হবে। অথবা আপনি কন্ট্রোল অল্টার স্পেসে চাপলে এই মাইনাস চিহ্নটা আসে, তখন ক্লিক করলে এটা ছোট হতে থাকবে। আর যখন কন্ট্রোলে এবং স্পেসে চেপে রেখে এই যে প্লাস চিহ্নটা আসে, তখন যখন আপনি মাউস দিয়ে ক্লিক করতে থাকবেন তখন সেটা জুম ইন হবে। তো দেখুন আমরা এখন দেখবো হচ্ছে ব্লার। যখন আমরা ব্লার এই যে এটা আছে টুলটা আছে এটাতে ক্লিক করব তখন ব্লার টুলটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর আমরা প্রথমেই দেখবো হচ্ছে ব্লার টুলের যে প্রপার্টিজ আছে সেটা, প্রপার্টিজ সেটিংস। দেখুন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন ব্লার টুলের প্রপার্টিজটা কিন্তু এখানে চলে আসবে এবং এইখান থেকে আপনি ব্লার টুলের সাইজ পরিবর্তন করতে পারবেন। এই যে এখন মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আর এখানে হার্ডনেস বাড়াতে কমাতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের ব্রাশ প্রিসেট আছে, সেখান থেকে যে কোনো ব্রাশ আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখুন এর পরে যেটা আছে এটা হচ্ছে মুড। আমরা যখন ব্লার ইউজ করব তখন সবসময় নর্মাল রাখবো।
তো ডার্কেন আছে, লাইটেন আছে, এইগুলা আপনারা যদি আপনাদের কিউরিয়াসিটি থাকে তাহলে সেগুলো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেংথ এবং এই স্ট্রেংথে যখন 100%-এ থাকবে এবং হার্ডনেস রাইট বাটনে ক্লিক করলে হার্ডনেসটা দেখতে পাবেন। হার্ডনেস যখন 100%-এ থাকবে তখন কিন্তু ব্লার হবে অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এখন যে জায়গাটাতে মাউসটা ঘোরাচ্ছি এখানে যে ব্লার হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ব্লার হচ্ছে, এটা কিন্তু অনেক বেশি হবে। আরেকটা বিষয়, যখনই যে কোনো ছবিতে আপনি কাজ করেন না কেন অবশ্যই লেয়ার প্যানেলে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডাবল ক্লিক করে এখানে নর্মাল রেখে এখানে ওকে দিবেন, তাহলে নর্মাল লেয়ারে কনভার্ট হবে। 2 নম্বর হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে নেবেন, নিয়ে তারপর কাজ করবেন। আর যখন আপনি ব্লার টুলে থাকবেন তখন এই স্ট্রেংথেনটা আমি দেখাচ্ছি এখনই, এবং এখানে স্যাম্পল অল লেয়ারে রাখবেন। যদি স্যাম্পল অল লেয়ারে না রাখেন তাহলে এই যে লেয়ার 1-এ রেখে যখন আপনি ব্লার করতে যাবেন তখন কিন্তু এটা আপনার ব্লার হবে না। যেমন স্যাম্পল অল লেয়ার যখন আমি উঠাই দিলাম, এখন যদি আমি এই যে নতুন একটা লেয়ার নিয়ে সেখানে কাজ করতে যাই, এই যে দেখতে পাচ্ছেন কোনো ব্লার হচ্ছে না। আর যদি এখানে স্যাম্পল অল লেয়ার থাকে তখন যদি আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্লার করতে চাইছি, এই যে ব্লার কিন্তু হচ্ছে, এবং এই যে এই লেয়ারটাতে একটা কপি জেনারেট হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করব, কি কাজটা করব, অবশ্যই আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যে ছবিটা মূল ছবিটা থাকবে সেই ছবিটার অবশ্যই একটা কি করব, নর্মাল লেয়ারে পরিণত করে নেব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডাবল ক্লিক করে নর্মাল লেয়ারে পরিণত করে নেব। এখন দেখুন এই স্ট্রেংথেন যখন আমরা এই ব্লার টুলে থাকবো, এই স্ট্রেংথেনটা যদি কমিয়ে দিই এবং হার্ডনেসটা যদি আমরা এখানে কমিয়ে দিই তখন কিন্তু ব্লারের পরিমাণটাও আস্তে আস্তে কমে যাবে, আস্তে ব্লারটা হবে। এই দেখতে পাচ্ছেন এই যে আস্তে ব্লারটা হবে। এখন যদি আপনাদের দেখাই যে ব্লারটা আসলে কিভাবে হয়েছে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লার ছাড়া, এটা হচ্ছে ব্লার। এইভাবে কিন্তু পিছনের অংশ যে কোনো একটা স্মার্টফোন দিয়ে তোলা হোক বা ক্যামেরা দিয়ে তোলা হোক, যদি ব্লার না হয়ে থাকে তাহলে কিন্তু সহজেই আপনি ফটোশপের মাধ্যমে ব্লার করে ফেলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ফটোশপের যে স্ট্রেংথেন এবং হার্ডনেস যেটা এই ব্রাশের, সেটা হচ্ছে যে আপনি অল্টারে চেপে রেখে যদি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে উপরের দিকে দেন হার্ডনেস কমবে, আর যদি নিচের দিকে দেন হার্ডনেস বাড়বে। এই দেখতে পাচ্ছেন হার্ডনেস বেড়েছে। আর যদি আপনার মাউসটা যদি একই সময়ে অল্টারে চেপে রেখে রাইট বাটনে আপনার মাউসটাতে ক্লিক করে বাম দিকে যদি আনেন আস্তে আস্তে তাহলে ছোট হবে, আর ডান দিকে যদি মাউসটাকে এভাবে নেন তাহলে বড় হবে। যাই হোক, আমরা এখন যেটা করব এটা হচ্ছে যে ব্লার টুলটা আমরা দেখেছি, ব্লার টুলের অপশনগুলো দেখেছি, যে উপরে স্ট্রেংথেনটা দেখেছি, যদি বাড়তি থাকে তাহলে ব্লার বেশি পরিমাণ হবে, আর স্ট্রেংথেন কম থাকলে সেটা একটু কম পরিমাণ হবে। আর এখানে স্যাম্পল অল লেয়ার তো দেখালামই, যদি স্যাম্পল অল লেয়ার না থাকে তাহলে যখন আপনি একটা ফাঁকা লেয়ারে কাজ করবেন তখন কিন্তু এই ব্লার টুল কোনো কাজই করবে না। সেক্ষেত্রে স্যাম্পল অল লেয়ার থাকলে আপনি জয়টা লেয়ারই নেন না কেন যে কোনো লেয়ারই আপনি কাজ করতে পারবেন। তারপর আমাদের যেটা আছে সেইটা হচ্ছে শার্পেন টুল। এই যে দেখতে পাচ্ছেন শার্পেন টুলটা হচ্ছে, মনে করুন এখানে এই যে চুলটা আছে এটাকে একটু শার্প করব। অনেকেই প্রশ্ন আসতে পারে শার্পেন টুলটা আসলে কি, শার্পেন টুলের কাজ কি? শার্পেন টুল হচ্ছে শার্প করে, আর কি করবে, শার্প করবে। দেখুন এইখানে যদি শার্পেন টুলটাতে আমরা ক্লিক করলাম এবং শার্পেন টুলের কয়েকটা সেটিংস এখানে নর্মাল রাখবো, স্ট্রেংথেন আছে কম বেশি, এটাকে আমরা 30 করে রাখবো, এবং শার্পেন টুলেরও প্রপার্টিজ আছে। দেখুন এটাতে ক্লিক করলে শার্পেন টুলের প্রপার্টিজ এখানে দেখা যায়। এখান থেকে কিন্তু অন্যান্য যে টুলগুলো আছে সেগুলোর মতোই প্রপার্টিজ আপনারা চেঞ্জ করতে পারবেন এবং হার্ডনেস কমাতে বাড়াতে পারবেন। এমনকি ওই যে অল্টারে চেপে রেখে আপনার ডান বাম এবং উপর নিচের যে হার্ডনেস বাড়ানো কমানো এটা কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেবল, একটু আগেই আপনাদের যেটা দেখালাম। আর যে ব্রাশ ছোট বড় শুধুমাত্র অল্টারে চেপে রেখে রাইট বাটনে ক্লিক করে মাউসের বাম দিকে আনলে এবং ডান দিকে নিলে যে বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে, ডান দিকে বড় হবে, এইটাই না। এই ব্রাশ ছোট বড় করার কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার রাইট বাটনে ক্লিক করে এই যে সাইজ দেখতে পাচ্ছেন, এটা ছোট করলে ছোট, এটা বড় করলে এই যে বড়, এখানে সাইজ আপনারা দিয়ে নিতে পারবেন। অথবা আপনাকে যেটা করতে হবে, আপনার কিবোর্ডের যে স্কয়ার বাটন আছে, দ্বিতীয় এবং তৃতীয় যে ব্র্যাকেটগুলো আছে, এটা প্রথম যেটা আছে এটাতে দিলে ছোট হবে, আর দ্বিতীয় যেটা আছে এটাতে দিলে বড় হবে। এখন দেখুন আমার এখানে কিন্তু অ্যাক্টিভ আছে হচ্ছে শার্পেন টুল। এখন শার্পেন টুলের এই চুলটাতে যদি আমি ক্লিক করে এভাবে টান দিই, আমি নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আপনাদের বোঝাতে পারবো ঠিক মতো। আর উপরে তো অবশ্যই ওই যে স্যাম্পল অল লেয়ার থাকবে। এখন এই লেয়ারটাতে কাজ করছি, দেখুন
এই যে মাথার চুলগুলো আছে এগুলো কিন্তু আমি স্ট্রেংথেনটা একটু বাড়িয়ে দিই, হার্ডনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এখন এই চুলটাকে আমরা যেটা করছি শার্প করার চেষ্টা করতেছি। দেখুন শার্প করার চেষ্টা করছি। আর একটু পরে আপনারা দেখাবো যে শার্পেন টুল আর শার্পেন টুল দিয়ে কাজ করার আগের যে পরিবর্তন এবং পরের যে পরিবর্তন সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। শার্পেন টুল কিন্তু খুবই খতরনাক একটা টুল। এটা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে খুবই মারাত্মক ধরনের বাজে রেজাল্ট আসে। আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এখন যদি দেখুন এটা হচ্ছে আগের মাথা, এটা হচ্ছে পরের মাথা, এটা হচ্ছে আগের মাথা, এটা হচ্ছে পরের মাথা। ধরেন শার্পেন টুল দিয়ে যেমন করেছি শার্পেনের আগে কেমন ছিল, এটা আগেরটা, আর শার্পেন টুল ব্যবহার করার ফলে যেটা হয়েছে এটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে। এখন শার্পেন টুল যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে কি হবে দেখুন, এখানে মনে করুন বেশি পরিমাণ আমি শার্পেন টুল অ্যাক্টিভ রাখার পর এখানে ব্রাশ দিয়ে বেশি পরিমাণ ডলাডলি শুরু করলাম। দেখুন শার্পের পরিবর্তে ছবির 12টা বাজিয়ে ফেলেছে একদম। এটা কিন্তু শার্পেন টুলের ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের সাবধান করে দিচ্ছি যে শার্পেন টুল কিন্তু এরকম বাজে আচরণও অনেক সময় করে। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্মাজ টুল। স্মাজ টুল হচ্ছে, মনে করুন আমি একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, মনে করুন এইখানে আমি একটু দুইটা লাইন আমি নিয়ে নিই, মনে করুন এই একটা কালার, তারপর হচ্ছে আরেকটা কালার আমি নিয়ে নিচ্ছি, মনে করুন এই একটা কালার। তো স্মাজ টুল কি করে, এই দুইটা কালারকে কম্বিনেশন করে যেটা করে একটা মানে ব্লেন্ডিং অপশনে পরিণত করে। দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশনে পরিণত করে। যে সেক্ষেত্রে আমরা কিন্তু এই স্মাজ টুল যেটা আছে এটা কিন্তু আরও কাজে ব্যবহার করতে পারি। যেমন দেখুন আমরা যদি এই কালারটাকে এই ব্ল্যাক কালার রাখি এবং এইখানে যদি ইচ্ছা করি যে এই যে এটা আছে ব্রুটা আছে এটা একটু বাড়িয়ে দেবো, তাহলে ক্লিক করে যদি টান দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা ইফেক্ট তৈরি হয়েছে এবং সামান্য একটু বাড়ানো যাচ্ছে। এদিকে কিন্তু এভাবে ইফেক্ট তৈরি করা যায়, অর্থাৎ যে কোনো কালার একটা কালারের সাথে আরেকটা কালারের ব্লেন্ড করা যায়। দেখতে পাচ্ছেন এই অংশটাকে আমরা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করতে পারি। দেখতে পাচ্ছেন এটা ব্লেন্ড করতে পারি। এইখানে কিন্তু এই ছবির সাথে এই কালো এর সাথে কিন্তু এভাবে ব্লেন্ড করে দিতে পারি। তার মানে হচ্ছে স্মাজ টুল হচ্ছে যে কোনো কয়েকটা কালার যদি থাকে কালারগুলোকে ব্লেন্ডিং করে একটা নতুন একটা কালার আপনাকে ক্রিয়েট করবে। এটা পেইন্টিং এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজে লাগে। যেমন আমি যদি এখানে একটু হজবরল কিছু করি, দেখুন কিরকম হয়, এরকম দিলে এটা কিন্তু আসলে পেইন্টিং এর ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এই নাকটাকে কিন্তু যে এরকম একটা ইফেক্ট দেওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন যেটা এরকম একটা ইফেক্ট কিন্তু দেওয়া যাচ্ছে, নাকটাকে এরকম একটা ইফেক্ট দেওয়া যাচ্ছে। তো স্মাজ টুল দিয়ে আসলে পেইন্টিং এ খুবই কাজে লাগে। যে দেখতে পাচ্ছেন পেইন্টিং এ কিন্তু খুবই কাজে লাগে। তো ফ্রেন্ডস এই ছিল কিন্তু আজকের ব্লার টুল, শার্পেন টুল এবং স্মাজ টুলের ছোট্ট পরিসরের কিছু কাজ। আসলে এই টুলগুলা তেমন বেশি কাজে লাগে না, যদিও কাজে লাগে তখন আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। সেই জন্য কিন্তু আমার এই ক্লাসটা রাখা। আর আমি মোটামুটি বিস্তারিতই বলার চেষ্টা করেছি, আশা করি আপনারা সবগুলোই বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, আর সামনের ভিডিওতে আপনারা কি চান বা অন্য যে কোনো ধরনের কমেন্টস যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা করে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন সেই সময়ে আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর হ্যাঁ, আপনি যদি ফটোশপ পাগল হয়ে থাকেন অর্থাৎ ফটোশপ শিখতেই চান ডেডিকেটেড, তাহলে কিন্তু অবশ্যই বিশৃঙ্খলভাবে আপনারা বিচ্ছিন্নভাবে ভিডিওগুলো না দেখে আমার প্রথম থেকে যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও একদম সুন্দরভাবে দেখে নেবেন। আর অবশ্যই ভিডিও দেখার সময় সাথে একটা ডায়েরি রাখবেন, যেটাই আপনার প্রয়োজন মনে হয় সেটা কিন্তু ডায়েরিতে ঢুকে রাখবেন এবং প্রয়োজন মতো এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। আপনাদের শুভকামনায় আমি শফি আহমেদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।